বসন্তকালটা পড়লে পরে শান্তি, যেমন চোখের শান্তি তেমনি বাবা মনেরও শান্তি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যতগুলো গাছ একদম পাতাসার হয়ে পড়ে আছে, সমস্ত গাছগুলো জানেন তো খুব সুন্দর চেরি ব্লসম ফুল আর আরেকটা কি অন্য জাতীয় ফুল গোলাপি হয়ে আর সাদা হয়ে ভরে যায়। আর তেমনি গাছের পাতাগুলোও তো সবুজ সবুজ হয়ে যায়। এখন শুধু ঝাউ গাছগুলোতে ওরকম সবুজ রং। দাঁড়ান, এদিকে আবার প্রেসার কুকারে কয়েকটা আলু সেদ্ধ হতে দিয়ে গিয়েছিলাম। প্রতিদিন দুপুরে ওই ভাত খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম আজকে একটুখানি লুচি আর আলুর দম বানিয়ে নেব। ছেলেকেও জিজ্ঞেস করলাম, এই কি খাবি? তারও তো বাপু লুচি ভীষণ প্রিয়। তার মধ্যে আবার কদিন ধরে সকলের শরীর খারাপ, তাই জন্য দুপুরের ভাতটা স্কিপ করে অন্যরকম কিছু একটু বানিয়ে নেওয়া যায়। আর প্রতিদিনই ভাবছি সকাল থেকে উঠে যে আজকে বুঝি একটুখানি গরম পড়বে গরম পড়বে। ও বাবা, এদেশের এখনো কত রাজ্য আছে যেখানে বরফ পড়াই থামেনি, তো আর ঠান্ডা কমবে কি? ব্যাস, এদিকে আমার আলুর দম রেডি হয়ে গেছে। লুচিগুলো কয়েকটা বেলে নিলেই হয়ে যাবে। লুচি বেলবো কি, ওই মাস্টার শেফকে দেখতে পাচ্ছেন না রান্নাঘর দিয়ে ঘোরাঘুরি করছে? তিনি অনেকক্ষণ ধরে আমাকে বলেছেন যে তুমি কেন আমার জন্য সমস্ত লুচিগুলো রেখে দাওনি। ঠিক আছে, যখন বেলার এত শখ তাহলে বেলুক। আর ওকে বলেছি যে তাহলে তুই যেগুলো বেলছিস সেগুলো তুই কিন্তু খাবি। এই দেখুন, লুচি এখন সে সাপের মতো হয়ে গেছে। আমি ভেজে তোকেই খাওয়াবো। স্কুল না থাকলেই হয়েছে আর কি, এই ধরনের নানা রকমের বিপদ। ছুরি কাঁচি সমস্ত সবজি সব দিয়ে দাও, আমি কেটে কুচিয়ে একেবারে পারলে সমস্ত ঘ্যাঁট রান্না করে